ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। হ্যালো বন্ধুরা, তোমরা যারা অঙ্গনারী কর্মী, সহায়ক ও সুপারভাইজার এবং পুলিশের এক্সামগুলি দেবে, তাদের জন্য আজকের এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে চলেছে। আজকে আমি যে টপিকটি নিয়ে হাজির হয়েছি তা হলো সিম্পল ইন্টারেস্ট। ওকে, এই সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, এখান থেকে তোমাদের একটি কোশ্চেন অবশ্যই আসবে। তো ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি দেখো, এবং যদি সেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। নতুন নতুন টপিক পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি ক্লিক করো নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, সরল সুদ। সরল সুদ বলতে কি বুঝি? সরল সুদ হচ্ছে যদি আমি 100 টাকা ব্যাংকে জমা রাখি, ঠিক আছে, এবার ব্যাংকে আমি 100 টাকা জমা রাখলাম কোন হিসেবে? নিশ্চয়ই কোনো একটা শর্ত থাকবে। ধরো শর্ত দেওয়া আছে 10 টাকা, শতকরা 10 টাকা, 10% হারে, ঠিক আছে, 10% হারে যদি আমি 100 টাকা ব্যাংকে রাখি, তাহলে কি করবে? 1 বছরে আমাকে রিটার্ন কত দেবে? 10 টাকা, 100 টাকার জন্য 10 টাকা সুদ দেবে এবং আসল হচ্ছে 100 টাকা। তাহলে আমি 1 বছর পর কত রিটার্ন পাবো? 1 বছর পর আমি রিটার্ন পাবো 110 টাকা। ওকে, তাহলে সরল সুদের গল্প কি? আমি যদি 1 বছরের 10% হারে 1 বছরের জন্য রাখি, তাহলে আমাকে 100 টাকার জন্য 10 টাকা দেবে। যদি 2 বছরের জন্য রাখি, তাহলে 100 টাকায় আমাকে 2 বছরের জন্য 10 টাকা করে 20 টাকা দেবে, প্লাস এটা 20 টাকা হচ্ছে সুদ, প্লাস আমার আসল হচ্ছে 100 টাকা। তাহলে আমি 2 বছর পর কত রিটার্ন পাবো? 120 টাকা। এটা হচ্ছে সরল সুদের হিসাব, ঠিক আছে। তো এই সরল সুদের বেশি কঠিন অঙ্ক তোমাদের আসবে না, একদম সিম্পল অঙ্ক আসবে। এই সিম্পল অঙ্কগুলিকে করার জন্য কিছু বেসিক নলেজ আমাকে জানতে হবে। তাহলে আমি সরল সুদ সম্পর্কে জানলাম। এবার কিছু সিম্বল আমাকে মনে রাখতে লাগবে। সিম্বলগুলি কি? যেমন আসলকে আমি কি দিয়ে নির্ণয় করি? পি, ঠিক আছে। আসলকে আমি কি দিয়ে নির্ণয় করি? পি। সুদকে কি দিয়ে নির্ণয় করি? আই। সুদের হারকে কি দিয়ে নির্ণয় করি? আর। সময়কে কি দিয়ে নির্ণয় করি? টি। সুদ আসল যদি বলা থাকে তাহলে আমরা সেটাকে এ দিয়ে ডিনোট করি। ওকে, তাহলে আমার এই সরল সুদের অঙ্ক, যে যদি সুদ বার করতে বলে, সুদের হার, যদি আমার আসল বার করতে বলে, সুদ বার করতে বলে, সুদের হার বার করতে বলে, যেটাই বের করতে বলুক না কেন, আমি কিন্তু এই সূত্রটি দিয়ে সবগুলি অঙ্ক সলভ করতে পারবো। তাহলে সূত্রটি কি? আই হচ্ছে সুদ সমান PTR/100, ঠিক আছে। সূত্রটি কি? PTR/100। এই সূত্রটি দিয়ে আমি সবগুলি অঙ্ক করব। তো চলো, কেন অঙ্ক না করা শুরু না করলে ব্যাপারটা ক্লিয়ার হবে না। চলো অঙ্ক একটা করি। আচ্ছা, এখানে বলা আছে যে 550 টাকার 4 বছরের সুদ 88 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তাহলে কি বলা আছে? 550 টাকার 4 বছর কত টাকার? তাহলে এটা হচ্ছে আমার কি? আসল মানে কি? আমি লিখি আসলকে আমি পি দিয়ে লিখি। ওকে, আচ্ছা, এখানে বলা আছে 4 বছরের, এটা কি? সময়কে আমি কি দিয়ে লিখি? সময়কে আমি টি দিয়ে লিখি। আচ্ছা, এখানে বলা আছে কি? সুদ 88 টাকা সুদ, তাহলে এটাকে আমি কি দিয়ে লিখি? এটাকে আমি আই দিয়ে লিখি। ওকে, তাহলে পরে আমার বার্ষিক সুদের হার কত? আমার কি বার করতে লাগবে? এই আর। সুদের হার বলতে কি বুঝি? সুদের হার বলতে হচ্ছে আর। এই আরটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি সূত্রটি লিখি। সূত্রটি কি বলা আছে? আই সমান PTR/100। আই সমান কি? PTR/100। তাহলে আই এর মান এখানে কত দেওয়া আছে? আই এর মান দেওয়া আছে 88। আচ্ছা, পি এর মান কত দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে 500।
50 গুণন টি এর মান কত দেওয়া আছে, টি হচ্ছে 4, আর মান দেওয়া নেই, আর আমাকে বের করতে হবে নিচে কত, নিচে হচ্ছে 100। তাহলে আমি কাটাকাটি করি, এই শূন্য কেটে দিলাম, 55 দিয়ে যদি 88 কাটি, 8 11 88, 8 11 88, আর 5 11 হচ্ছে 55, ঠিক আছে। তাহলে এই 4 দিয়ে আমি এই 8কে যদি কাটি তাহলে হবে 2, এবার এই 5 দিয়ে 10কে যদি কাটি তাহলে আমার হবে 2। এবার তাহলে আমি কি কোনাকুনি গুণ করব, এখানে আর এর সাথে গুণ করলে কত হবে, আচ্ছা কোনাকুনি গুণ করি, এই আর এর সাথে এই পাশে গুণ করব, এখানে কিছু নেই মানে 1, তাহলে আর গুণ করলে আরই হবে, আর এর 1 গুণ করলে কি হবে, আর হবে, আর এদিকে 2 আছে, এদিকে 2 আছে, 2 2 গুণ করলে কত হবে, 4 হবে, ঠিক আছে। তাহলে আমার কত পার্সেন্ট বেরোলো, আর এর মান কত বেরোলো, আর এর মান বেরোলো 4। ওকে, ক্লিয়ার। তাহলে আমি এই সূত্র দিয়ে সবগুলি অঙ্ক সলভ করব।